আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনি যদি সম্পর্ক ভালো রাখতে চান, হোক রক্তের সম্পর্ক, ফ্যামিলি সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, যে কোনো সম্পর্ক যদি আপনি ভালো রাখতে চান, তাহলে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে। বর্তমানে আমাদের সমাজে, আমাদের দেশে সম্পর্ক নষ্ট হওয়ার প্রধান কারণ হইল টাকা পয়সা দিয়ে লেনদেন করা। টাকা পয়সা দিয়ে যে একবার লেনদেন করছে, সে সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে একমাত্র টাকা পয়সা দিয়ে লেনদেন করার কারণে। তো আমি বলি যে টাকা পয়সা দিয়ে আপনি প্রয়োজনে তার সাথে বসে হোটেলে বা রেস্টুরেন্টে যে কোনো জায়গায় বসে তারা নাস্তা করান, সবকিছু করেন, কিন্তু টাকা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, টাকা পয়সার সম্পর্ক থেকে বিরত থাকবেন। এই জিনিসটার কারণে পারিবারিক, বন্ধুত্ব, ফ্যামিলি সব কিছুতে সম্পর্ক নষ্ট হইতেছে একমাত্র এই টাকা ধার দেওয়া নিয়ে। প্রত্যেকটা মানুষের যে টাকা পয়সা সম্পর্কটা থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, টাকা পয়সার সম্পর্কটা থেকে যদি আপনি সরে আসতে পারেন, আপনার সম্পর্ক, আপনার ফ্যামিলির সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক বা অথবা বন্ধুত্বের সম্পর্ক, সবগুলা সম্পর্কে আপনি টিকে রাখতে পারবেন অনেক টাইম ধরে, এবং সবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং সবার সাথে আপনার সম্পর্কটা সুমধুর থাকবে। কিন্তু টাকা পয়সার কারণে আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পরিবারে প্রত্যেকটা জায়গাতে সমস্যা দেখা দেয়, এবং এই টাকা পয়সার সম্পর্কের কারণে মানুষ মানুষের সাথে ঝগড়া, বিবাদ ইত্যাদি, রক্তের সম্পর্ক, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, নিজের মা বাবার সম্পর্ক, সবকিছু সম্পর্ক থেকে বিচ্ছিন্ন একমাত্র এই টাকা পয়সার কারণে। তো আমি সবার উদ্দেশ্যে এটুকু বলতে চাই, সম্পর্ক ভালো রাখেন, এটা ভালো কথা, কিন্তু টাকা পয়সা থেকে সম্পর্ক থেকে বিরত থাকেন। টাকা পয়সা দিয়ে কারোর সাথে সম্পর্ক করবেন। যদি আপনি এটা করতে পারেন, তাইলে আপনি সবার সাথে কমিউনিকেশন, সবার সাথে সম্পর্ক আপনি ভালো রাখতে পারবেন। তো এই হলো কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।